বিজেপি মণ্ডলের নবনিযুক্ত সভাপতি অশোক কুমার গোয়ালাকে রবিবার দুপুরে জাকালো সম্বর্ধনা জানিয়েছেন দক্ষিণ সৈয়দপুর জিপির বিজেপির বিভিন্ন বুথ কেন্দ্রের সভাপতি ও কার্যকর্তারা। এই উপলক্ষে এদিন দক্ষিণ সৈয়দপুর জিপির 201 নং পোলিং বুথে এক সভার আয়োজন করা হয়। বুথ সভানেত্রী ফারহানা বেগম লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় মহিমউদ্দিন লস্কর, আব্দুল আহাদ, আমিনুল হক, আলাউদ্দিন প্রমুখরা নবনিযুক্ত মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, সম্পাদক সুমন রায়কে গামছা উত্তরীয় দিয়ে সম্মান জানিয়েছেন। মণ্ডল সভাপতি অশোক গোয়ালা তার বক্তব্যে এলাকায় কার্যকর্তাদের কাছ থেকে সম্মান পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, মণ্ডল সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন বুথে বুথে গিয়ে সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করার প্রচেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিগত দিনে দক্ষিণ সৈয়দপুর জিপি পশ্চিম সোনাই মণ্ডলের আওতায় ছিল। বিধানসভা এলাকার পুনর্নির্ধারণের পর জিটিপি সোনাই মণ্ডলের অন্তর্ভুক্ত হয়েছে। বলেন, সোনাই সাংগঠনিক স্থিতি মজবুত করতে 3টি মণ্ডলের সাংগঠনিক জোর তৎপরতা চলছে। সবাই তিনি কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের জনমুখী প্রকল্প সমূহের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, কংগ্রেস জামানায় জনগণের উন্নয়ন থাকত খাতায় খাতায়। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর জনগণের উন্নয়নের চাকা ঘুরতে শুরু করে। বাজপেয়ীজির পানীয় জল, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করে সর্বশিক্ষা, জল জীবন মিশন সহ ব্রডগেজ, শিলচর, সৌরাষ্ট্র মহাসড়ক যুগান্তকারী কর্মসূচি হাতে নিয়েছিলেন। 2014 সালের পর থেকে বাজপেয়ীর হাত ধরে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস, প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা, জল জীবন মিশনের মধ্যে ঘর ঘর জল, যোগাযোগের উন্নয়নের ব্রডগেজ লাইন শিলচর পর্যন্ত সম্প্রসারণ, ভারতমালা, অসমমালার আওতায় মহাসড়ক, বাইপাস সড়ক নির্মাণে এগিয়ে চলেছে। অনুরূপভাবে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে বিজেপি সরকার জনকল্যাণের কাজ শুরু করেছে। রেহাই মূল্যে বিদ্যুৎ, জল জীবনের মাধ্যমে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছেন। যোগাযোগের উন্নয়নে গ্রামগঞ্জে সড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে। শিক্ষার বিকাশের হাই স্কুল, কলেজ, বালিকাকে আবাসিকদের স্কুল, মহিলা কলেজ গড়ে উঠেছে। সর্বশিক্ষা আওতায় সেজে উঠেছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বিনামূল্যে বইপত্র, ইউনিফর্ম, মিড ডে মিল চালু রয়েছে। দুস্থদের কল্যাণে সরকার অরুণোদয় রেশন কার্ড বন্টন করেছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরে জনগণের কল্যাণে কাজ করছে বিজেপি সরকার। মহিলাদের এসএইচজির মাধ্যমে 10,000 টাকা বিতরণ করা হবে। সংখ্যালঘুদের দলে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সরকার আপনাদের পাশে রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে দলীয় সমর্থকদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এছাড়া মহিমউদ্দিন লস্কর, আব্দুল আহাদ সরকারের জনমুখী কার্যক্রমের সুফল তুলে ধরে বক্তব্য রাখেন। এর পূর্বে দক্ষিণ সৈয়দপুর জিপির 201 নং পোলিং বুথে জিপি এলাকার অন্যান্য বুথ কেন্দ্রের কার্যকর্তা সমর্থকদের নিয়ে মোদির 117তম মন কি বাত অনুষ্ঠান শোনা হয়। মন কি বাত অনুষ্ঠানে মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, সম্পাদক সুমন রায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন কি বাত অনুষ্ঠানে শতাধিক পুরুষ মহিলা উপস্থিত থেকে নীরবে মোদির বক্তব্য। আপনারা দেখুন, আপনার মুখ্যমন্ত্রী 2021-এ কইলা 1 লক্ষ চাকরি দিবা, কিন্তু আজকে 3.5 বছর চলে প্রায় 1.5 লক্ষ চাকরি দেওয়া হয়েছে। এর মধ্যে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আইপিএস ডাক্তার হয়েছে। পয়সা লাগছে নি? আজকে যে রেশন কার্ড দেওয়া হয়েছে, সেই রেশন কার্ডে আপনারা ভালো করে শুনবা, এই রেশন কার্ড থাকলে আপনি বছরও আপনার ফ্যামিলির 5 লক্ষ সরকারি ট্রিটমেন্ট ফ্রি পাইবা। বুঝছো দেখি তা কইছি, রেশন কার্ড যদি থাকে বছরও আপনার ফ্যামিলির যদি 5 জন মেম্বার থাকে, 6 জন মেম্বার থাকে, রেশন কার্ড আপনি ট্রিটমেন্ট ফ্রি পাইবা 5 লক্ষ টাকা। আপনার যদি রেশনটা ছেলে হোক মেয়ে হোক ভালো মেট্রিকে পাস করছে 80%, 90%, তারা তো সরকারে প্রাইজ দিব, স্কুটি দেন, ল্যাপটপ দেন, টাকা দেন। বিজেপি সরকারে, ভারতীয় জনতা পার্টির সরকারে এই অরুণোদয়টা দেয় এবং তার দ্বারা, এই সরকার দ্বারা দেশের গরিব জনসাধারণের উপকৃত এই জিনিসটা বুঝার লাগি এখন গাঁয়ে গল্লি অরুণোদয়, চাউলের কার্ড সব জিনিস দিতে। আর বিশেষ করে আমরা এই যে বিজেপির যে সংগঠনগুলারে আমরা হিমন্ত বিশ্ব শর্মা হোক আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার হোক, সবে আমরা এই যে আমরা যে সংগঠনের যত একদম তোমার গ্রাসরুট লেভেলের এগুলা